বন্ধুগণ, আপনারা এতদিনে জেনে গেছেন যে এসআইআরের ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে এবং যে সকল ব্যক্তিদের নাম ডিলিট হয়েছে সেই সকল মানুষ, বিপন্ন মানুষ, তারা ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং তারা আতঙ্কে রাত কাটাচ্ছে। এমতো অবস্থায় এই সকল বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রাজ্য সেক্রেটারি কমরেড মোহাম্মদ সেলিম, বামপন্থী আইনজীবী সংগঠন AILU তাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন যাতে এই সকল বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তারা হয়রানির শিকার না হয় এবং তাদের পাশে থেকে তারা যাতে ট্রাইব্যুনালে প্রপারলি অ্যাপিল করে নিজেদের বৈধ নাম ভোটার তালিকায় তুলতে পারে, তার জন্য তাদের পাশে থাকার জন্য পরামর্শ দিয়েছেন। এবং সেই মোতাবেক প্রত্যেকটা জেলা সেক্রেটারি AILUর পক্ষ থেকে তার ইউনিটগতভাবে ইউনিট সেক্রেটারিদেরকে দায়িত্ব দিয়েছেন। তারা তাদের বিভিন্ন থানাভিত্তিক ব্রাঞ্চে যে প্রত্যেকটি লয়ারকে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই সমস্ত লয়ার এই বিপন্ন মানুষের পাশে থেকে ট্রাইব্যুনালে অ্যাপিল করার জন্য মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। আপনি বলুন, আপনার কি সমস্যা হয়েছিল? আমার সমস্যা বলতে নাম সব ঠিক আছে কিন্তু পড়াতে বাদ দিয়ে দিয়েছে। আমাদের ছেলেদের সব ঠিক আছে এবং আমার থেকে বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, আপনাকে আশ্বস্ত করলাম আপনার সন্তানরা যখন ডিলিট হয়নি, আপনি বাবা হিসেবে আপনার নাম ডিলিট হবে না। আর বলছি কি আমাদের 30 বছরের আগের আই কার্ডটা সব রয়েছে, সব আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছে? হ্যাঁ, আপনার ফ্যামিলির কি সমস্যা? আমার নাম ডেট এসছে, আমার বাবার নাম আছে, ভাইয়ের নাম আছে, বোনের সবার নাম আছে। আমার নামে একটা বানান ভুল আছে, যার কারণে আমার নামটা ডেট এসছে। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার কি সমস্যা? আমার সমস্যা, আমার ছেলে পুলে বউ বাচ্চা সবার ভোটার আছে। 8 দিয়ে 10টা ভোটার, আমার 10টা ভোটারের মধ্যে স্রেফ আমার একা কেটেছে। আচ্ছা, বেশ। 2002 সালের ভোটার লিস্টে আছে। 2002 হ্যাঁ, একটা অক্ষর ভুল দিয়েছে। আচ্ছা, তার জন্য আমার 8 ভাই বোন সবার হয়েছে, আমার একা বাদ দিয়েছে। আচ্ছা, বলছি যে এই সকল মানুষরা ভারতীয় সংবিধানের উপর পূর্ণ আস্থা রেখেছে। এরা আইন নিজের হাতে তুলে নেয়নি, না থানা ঘেরাও করেছে, না বিডিওকে, না কোনো ম্যাজিস্ট্রেটকে আটকেছে। এই মুখগুলো শুধু একবার দেখুন, এই যে। এবং তারা আজকে সারাদিন না খেয়ে না দিয়ে সুদূর সুন্দরবন থেকে এইখানে এসেছে এবং তারা ট্রাইব্যুনাল করার জন্য সমস্ত ফর্ম ফিল আপ করেছে এবং তারা সই করেছে এবং তারা সাপোর্টিং ডকুমেন্টস জমা দিয়েছে।